তো বর্তমানে গ্যাস বুক করার কথা ভাবছেন? 1 মে থেকে বদলে যেতে পারে অনেক নিয়ম। দামের কথাও মাথায় রাখুন। আসুন দেখে নেই বিস্তারিত কি জানানো হয়েছে আজকের এই প্রতিবেদনে। তাই জন্য একটু অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখবার চেষ্টা করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন, আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো দেখুন, এখানে প্রতিবেদনে বলা হয়েছে, মে মাস আসন্ন, নতুন মাস শুরুর আগেই এলপিজি বুকিং ও ডেলিভারি নিয়মে সম্ভাব্য পরিবর্তন নিয়ে আলোচনা তুঙ্গে উঠেছে। পশ্চিম এশিয়ায় চলতে থাকা ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ বিঘ্নিত হয়েছে। এই পরিস্থিতিতে নয়াদিল্লি দেশজুড়ে রান্নার গ্যাসের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং ক্রমশ বৃদ্ধি পাওয়া খরচ সামাল দিতে বেশ কিছু পরিবর্তনের কথা ভাবতে শুরু করেছে। সূত্রের খবর, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন IOCL, ভারত পেট্রোলিয়াম BP এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম HPর মতো প্রধান তেল সংস্থাগুলি বর্তমানে এলপিজি বিতরণ ব্যবস্থা পর্যালোচনা করছে। মে মাসে সংশোধিত নিয়মাবলীর আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে, যার ফলে গ্রাহকদের বুকিংয়ের সময়সীমা এবং এলপিজি ডেলিভারি প্রক্রিয়া প্রভাবিত হতে পারে। আশা করা হচ্ছে এলপিজি দামের হেরফেরও হতে পারে। এপ্রিলের শুরুতে 14.2 কেজি ঘরোয়া সিলিন্ডারের দাম বেড়েছে। অন্যদিকে বাণিজ্যিক 19 কেজি সিলিন্ডারের দামও অল্প সময়ের মধ্যে একাধিকবার বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে মেট্রো শহরগুলিতে। এর প্রধান কারণ পশ্চিম এশিয়ায় চলতে থাকা সংঘাতের ফলে সৃষ্ট বিশ্বজুড়ে সরবরাহ সংকট। পেট্রোলিয়াম মন্ত্রক গ্যাস বুকিংয়ের নিয়মেও পরিবর্তন আনতে পারে। বর্তমানে রিফিল বুক করার আগে গ্রাহকদের একটি ন্যূনতম সময় অপেক্ষা করতে হতো। শহরাঞ্চলে 25 দিন, গ্রামাঞ্চলে 45 দিন। এই ব্যবধান আরও সংশোধন করা হতে পারে। এছাড়াও অপচয় রোধ এবং সঠিক বিতরণ নিশ্চিত করতে চালু করা ওটিপি ভিত্তিক ডেলিভারি যাচাই ব্যবস্থাটি দেশব্যাপী একটি স্থায়ী ব্যবস্থার রূপ নিতে পারে। সরবরাহ সংক্রান্ত উদ্বেগ থাকা সত্ত্বেও কেন্দ্র জানিয়েছে যে ঘরোয়া এলপিজি, পিএনজি এবং সিএনজি সরবরাহ স্থিতিশীল রয়েছে। তথ্য অনুযায়ী দেশে প্রায় সমস্ত এলপিজি বুকিং এখন অনলাইনে করা হচ্ছে এবং অধিকাংশ ডেলিভারি ওটিপির মাধ্যমে যাচাই করা হচ্ছে, যার ফলে স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে। কেন্দ্র শহরাঞ্চলে পিএনজি সংযোগ বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রেখেছে। পাইপলাইনের মাধ্যমে গ্যাস সংযোগ রয়েছে এমন পরিবারগুলিকে এই ব্যবস্থা ব্যবহারের উৎসাহিত করা হতে পারে। পূর্বে কেন্দ্রের নির্দেশ দিয়েছিল যে পিএনজি উপলব্ধ হলে একটি নির্দিষ্ট সময় পরে এলপিজি সরবরাহ বন্ধ করে দেওয়া হতে পারে। যদিও এই পরিবর্তনগুলি এখনো বিবেচনাধীন, গ্রাহকদের সব বিষয়ে অবগত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ আগামী মাসগুলিতে নতুন নিয়ম এলপিজি বুকিং, ডেলিভারি এবং মূল্য নির্ধারণের পদ্ধতিকে আমূল পরিবর্তন করে দিতে পারে। তাহলে বুঝতে পারলেন যে গ্যাস বুকিং নিয়ে বিভিন্ন নিয়ম হয়তো পরিবর্তন হতে পারে, সেটা 1 মে থেকে চালু হতে পারে। তাই জন্য সবসময় বিভিন্ন খবরের দিকে নজর রাখবেন এবং আমরাও এই নিয়ে ভিডিও নিয়ে আসব যে কি পরিবর্তন আসতে চলেছে। তো আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে। তাই জন্য একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।